আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের কিছু কথা বলতে চাই, এটা সকলের শোনা দরকার। সকলের শোনা দরকার। আমি আমার জীবন নিয়ে কিছু বলতে চাই। আমি কিছুদিন আগেও নামাজ পড়তাম না। সবার আগে বলে রাখি, আমি মাদ্রাসার ছাত্র না। আমি মাদ্রাসার ছাত্র না। আ কিছুদিন আগেও আমি তো নামাজ পড়তাম না। নামাজ পড়ি আমি প্রায় আজকে ১.৫ বছর বা ২ বছর হবে। এর আগে আমি নামাজ পড়তাম না। আমি জানি আপনারা যারা নামাজ পড়েন না, তাদের এইটাও ফিল হয় না যে নামাজ কেন পড়বো? নামাজ পড়তে হবে, এইটাও মানে চিন্তার ভিতরে নাই। আমি জানি, আমিও কিছুদিন আগে বেনামাজি ছিলাম। মানে আমার ভিতরে এমন ইয়েও আছিল না যে, চিন্তাও আছিল না যে আমার নামাজ পড়তে হবে, নামাজ আছে। এরকম চিন্তা ভাবনাও নাই। আমি জানি আপনাদের মধ্যেও এরকম হয়। আমার কথা শোনেন, আপনি নামাজ শুরু করেন, তখন বুঝবেন নামাজের গুরুত্ব কী। নামাজ পড়লে আপনার মানে নামাজের প্রতি একটা আগ্রহ জন্মাবে। তারপর আপনার ইসলাম সম্পর্কে জানার একটা আগ্রহ জন্মাবে। তখন বুঝবেন, তখন জানবেন, তখন বুঝবেন, তখন আফসোস করবেন কেন নামাজ পড়েন নাই এতদিন। আমি এখন আলহামদুলিল্লাহ নামাজ পড়ার চেষ্টা করি ৫ ওয়াক্ত। মানে আমার এখন ১ ওয়াক্ত নামাজ ছুটে গেলে মনে হয় যেন কি মানে কয় কোটি টাকা লস হয়ে গেছে, আমার এরকম মনে হয়। এটা আপনারাও ফিল করবেন যখন নামাজ পড়া শুরু করবেন। এখন হয়তো অনেকে ভাবতেছেন যে আমি এখন ছোট, এখন কি আমার নামাজের বয়স হয়েছে নাকি? আমি বুড়ো হলে নামাজ পড়বো, এখন নামাজ পড়ার দরকার কি? বুড়ো হলে তওবা করলে তো আল্লাহ ক্ষমা করে দিবে, এটা ভাবতেছেন অনেকে। আচ্ছা, আপনি কি বুড়ো বয়স পর্যন্ত বাঁচবেন? আপনি শিওর? আচ্ছা, আপনার চেয়ে কত ছোট ছোট মানুষ মারা মারা গিয়েছে, তারা এখন কবরস্থানে ঘুমাচ্ছে। আপনি কি কবরস্থানে গেলে দেখেন না? আপনি যে বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আছে? যদি এখন মরে যান, পরকাল কি হবে আপনার? মানুষের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এই যৌবনকাল। যৌবনকাল যদি আপনি আল্লাহর পথে কাটাতে পারেন, আপনি আরশের নিচে ছায়া পাবেন। আপনি কি জানেন না, মানুষের যখন ৭ বছর বয়স তখন থেকে নামাজ ফরজ, আর ১০ বছর বয়স থেকে বাবা মায়ের অনুমতি আছে নামাজের জন্য, ফিটার আদেশ করেছেন। মানে আপনার ১০ বছর হয়ে গেছে, তখন থেকে আপনার ফ্যামিলি আপনাকে নামাজের জন্য ফিরতে হবে, যাতে আপনি নামাজে যান। আর আপনি এখন ১৮-১৯ বছর বয়স হয়ে গেছে, আপনি এখন নামাজে পড়তে হবে, এটাই জ্ঞান নেই আপনার মধ্যে। নামাজ পড়তে হবে, নামাজ পড়লে আপনার এইগুলো সম্পর্কে জ্ঞান আসবে, তখন বুঝবেন ১ ওয়াক্ত নামাজ ছাড়াটা মানে কত কষ্টের। নামাজ পড়েন, এরপরে আপনারা বুঝবেন এতদিন কি ছেড়েছেন। নামাজ যে কত ইম্পর্টেন্ট, কত একটা জরুরি বিষয়, এটা আপনি নামাজ পড়া শুরু করলে এরপরে বুঝবেন। তখন আফসোস করতে করতে আপনি মানে শেষ করতে পারবেন না যে আরে কত ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই। এটার আফসোস করতে করতে আপনার দিন যাবে। ইসলাম সম্পর্কে আপনি একটু জ্ঞান নেন, মানে বোঝেন, জানেন। নামাজ পড়ার পর আপনি এগুলো সম্পর্কে জানতে আগ্রহী হবেন, জানেন, তারপর দেখবেন আপনার আফসোস কেমন আফসোস হয় ১ ওয়াক্ত নামাজ মিস গেলে। তো ভাই, আপনাদেরকে বলছি, যদি পারতাম পায়ে ধরে বলতাম, ভাইয়ারা আপনারা নামাজ পড়া শুরু করেন। তারপর নামাজ আপনাকে সকল ধরনের সকল গুনাহ থেকে দূরে আনবে। আমার কথা মিলিয়ে নিন। আমি এখনো ছোট, আমি মাদ্রাসার ছাত্র না। কিছুদিন আগেও আমি শার্ট প্যান্ট পরতাম, আমার চুল আছিল অনেক বড় বড়, এখন চুল দেখেন, চুল ছিল অনেক বড় বড়। আমি ফাঁসে ছবি দিয়ে রাখতেছি, দেখেন আপনারা। হ্যাঁ, এগুলা এগুলা থেকে দূরে থাকতে হবে ভাই। আমাদের জীবন কিচ্ছু না ভাই, জীবনটা কিচ্ছু না, পরকালই সব। পরকালের জন্যই আমরা পৃথিবীতে এসেছি। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক। আজকে আর কিছু বলবো না। আল্লাহ হাফিজ।